আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজ ঠিক সন্ধ্যা 7:30 গণিত ক্লাস নেওয়ার কথা ছিল। তো আমি ঠিক যত সময় হাজির হয়েছে। আজকে মূলত আমরা ঐকিক নিয়মের তৃতীয় ক্লাস করব। আশা করি আজকে এবং আগামীকাল ঐকিক নিয়মের চতুর্থ ক্লাস করে ঐকিক নিয়মের অধ্যায়টা শেষ হয়ে যাবে। তারপরে যে কোনো চাকরির পরীক্ষায় যদি ঐকিক নিয়ম থেকে প্রশ্ন আসে, তা যে কোনো চাকরির পরীক্ষা প্রাইমারি নিবন্ধন সহ 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষা 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় যদি ঐকিক নিয়ম থেকে প্রশ্ন আসে তাহলে 100% অ্যান্সার করতে পারবে। তো গত নভেম্বরের 1 তারিখে আপনাদের কথা দেওয়া ছিল যে টানা 4 মাস ফ্রি লাইভ ক্লাস হবে। তো ইতিমধ্যে আমাদের 6টা ফ্রি লাইভ ক্লাস হয়ে গেছে। আজকে হলে মতো 7টা ফ্রি লাইভ ক্লাস হয়ে যাবে। তো যারা ক্লাসগুলো করছেন তারা আশা করি ইতিমধ্যে 4-5 মার্ক নিশ্চিত পেয়ে বসে আছেন। আর যারা মতো ক্লাসগুলো মিস করেছেন, নতুন যুক্ত হয়েছেন, তারা মূলত রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন। তাহলে আশা করবো আপনাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এতে গতকাল থেকে প্রাইমারি সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার মতো আবেদন শুরু হয়ে গেছে। তো যাদের স্বপ্ন এবার প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া, তারা মতো এই সুযোগটাকে কাজে লাগাতে পারে। অনেকে আছে যারা মতো শর্ট সাজেশন খোঁজে, কিন্তু আমি বলে দিছি কেউ যদি শর্ট সাজেশন আমার কাছে চায় তাহলে তাকে পুলক করে দেওয়া হবে। যদি আপনার একটা স্বপ্নের চাকরি পাওয়ার ইচ্ছা থাকে, যদি আপনার ইচ্ছা থাকে যে প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার, তাহলে মতো এবার আপনি শর্ট সাজেশনের ধান্দা বাদ দেন। সাজেশন থেকে কমন আসে না। প্রাইমারি এবং নিবন্ধনের সিলেবাস অনুযায়ী প্রতিটা টপিকের প্যাচকে একদম ক্লিয়ার করে ফেলেন, তাহলে দেখবেন এবার প্রাইমারি এবং নিবন্ধনের সিলেবাস থেকে যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক আনসার করতে পারবেন। আর শুধু বেসিক না বুঝে শুধু শর্টকাট এবং শর্ট সাজেশন পরীক্ষা দিতে যান, তাহলে মূলত এবারে আপনার প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন না। তো যাদের স্বপ্ন এবারে প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া, তারা মূলত এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। অর্থাৎ প্রতিদিন ফ্রি ক্লাস, ফ্রি পরীক্ষা এবং ফ্রিতে পিডিএফ পড়ে দেখেন যে আপনার কোনো উপকৃত হচ্ছে কিনা। যারা মূলত রেগুলার ফ্রি লাইভ ক্লাস করবেন এবং ক্লাসের উপরে পরীক্ষা দেবেন এবং ক্লাসের উপরে পিডিএফ গুলো নিয়ে যদি প্র্যাকটিস করবেন, তার মতো এবার প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, 7:30 বেজে গেছে। তো আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে আপনাদের সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটা নিতেছি। আপনারা বর্তমানে কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটা দেখতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। বর্তমানে কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটা দেখতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবার মতো লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে করে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। সবাই 1টা, 2টা, 5টা, 10টা করে লাইভটা শেয়ার করে দেন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আজকে যদি 100টা কম শেয়ার হয়,
তাহলে আগামীকাল থেকে আর ফ্রি ক্লাস হবে না। তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। কারেন্ট চলে গেছে। তো আমরা মূলত গত দুটা ক্লাসে আমরা গত ঐকিক নিয়মে দুইটা ক্লাসে টাইপ 1 থেকে 8 পর্যন্ত করেছে। আজকে মতো আমরা টাইপ থেকে যে কটা সম্ভব হবে কয়টা টাইপ করব এবং আগামীকাল ঐকিক নিয়মে পুরো অধ্যায়টা শেষ করে দেব। তো আচ্ছা, প্রথমে আমরা লিখিত নিয়ম করবো, তারপর পেলি নিয়মে করবো। তাহলে লিখিত প্রাসপরিক দুটোই ক্লিয়ার হয়ে যাবে। তারপর প্রথম প্রশ্ন বসে ক ও খ একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। ক ও খ একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। ক একা কাজটি 15 দিনে শেষ করতে পারলে খ একা কাজটি করতে পারবে কত দিনে? তা না? আচ্ছা, একটা কাজ পুরো কাজ, একটা কাজ অর্থাৎ পুরো কাজ ক এবং খ দুইজন মিলে 10 দিনে শেষ করতে পারে। আর ক একা সে কাজটার মতো 15 দিনে শেষ করতে পারে। এখন জানতে চাচ্ছে যে খ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে। আচ্ছা, তাহলে চলো প্রথমে লিখিত নিয়মে করি, তারপর পিলিয়ত শর্টকাট নিয়মে করি, তাহলে এর মতো লিখিত প্রাসপরিক দুটোই ক্লিয়ার হয়ে যাবে। যদি লিখিততে আসে তাহলে অ্যান্সার করতে পারবেন, আর যদি পিলিতে আসে তাহলে মূলত খাতা কলম ছাড়াই কোশ্চেনের মধ্যে অ্যান্সার করতে পারবে। আচ্ছা, তাদের ক ও খ একত্রে, ক ও খ একত্রে, ক ও খ একত্রে মূলত একটি কাজে, যেহেতু এখানে মূলত জানতে চাচ্ছে ক একা কাজটি করতে পারবে কত দিনে, অর্থাৎ দিনের পরিমাণ জানতে চাচ্ছে। আচ্ছা, তাহলে দেখুন, তাহলে ক ও খ একদিনে করে কাজটি, ক ও খ একদিনে করে কাজটি 10 ভাগ 1 অংশ। তারা তাও দেখুন ক আর খ 10 দিনে একটা সম্পূর্ণ কাজ শেষ করে, তাহলে ক আর খ একদিনে 10 ভাগের 1 ভাগ অংশ শেষ করবে। তারা ক এবং খ একটা সম্পূর্ণ কাজ দুইজন মিলে 10 দিনে শেষ করতে পারে। তাহলে ক ও খ একদিনে ওই কাজটার 10 ভাগে 1 শেষ করতে পারবে, তাই না? আচ্ছা, তারপর এখানে বলছে ক একা কাজটি 15 দিনে শেষ করতে পারে। তাহলে ক একা একদিনে করে কাজটি, যেহেতু সে 15 দিনে শেষ করতে পারে তাহলে একদিনে সে 15 ভাগে 1 অংশ শেষ করবে, তা না? আচ্ছা, তাহলে এখন মূলত খ একদিনে কাজটি করার কত অংশটাকে বের করতে হবে। খ একদিনে মূলত একা একদিনে কাজটি কত অংশ করে সেটা বের করতে হবে। তাহলে অথবা খ একা একদিনে করে কাজটির 10 ভাগ 1 বিয়োগ 15 ভাগ 1 অংশ। তারপর লসাগু করে দেন, 10 এবং 15 লসাগু কত হয়? 10 15 2 5 দেখুন, 5 দেখুন 10 3 5 15। তাহলে 5 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 10। 10 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 30। তাহলে 30 ভাগ 10 থেকে 30 প্রথমে ভাগ করেন, তাহলে 10 এর সঙ্গে 30 ভাগ করে কত হবে? 3। তাহলে 3 বিয়োগ আবার 15 দিয়ে 30 ভাগ করে কত হবে? 2। 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 2। তাহলে সমান 30 ভাগ 1 অংশ, তা না? তাহলে ক্ষয় মূলত একদিনে করে কাজটি কত অংশ? 30 ভাগ 1 অংশ শেষ করতে পারে। আচ্ছা, তাহলে এখন জানতে চাইছে একা কাজটি করতে পারে কত দিনে, দিনের পরিমাণ জানতে চাইছে, তাই না? তাহলে যদি 30 ভাগ 1 অংশ করতে পারে একদিনে, তাহলে সম্পূর্ণ অংশ করতে পারবে কত দিনে?
30-এর সঙ্গে 1 গুণ করলে উত্তর বের আসবে। 30-এর সঙ্গে 1 গুণ করে করবে 30 দিন। হ্যাঁ তারা আচ্ছা দেখুন খ 30/1 কাজ করে কত দিনে? 1 দিনে। অতএব আবার খ একত সম্পূর্ণ অংশ কাজ করে, তাহলে মতো 1 গুণ 30 সমান 30 দিনে। ক্লিয়ার? এটা হচ্ছে আনসার। যদি লিখিত দেওয়া আসে তাহলে মতো এই নিয়মে করবেন। আপনি তো খাতা কলম ক্যালকুলেটর ছাড়া সমাধান বের করতে পারবে। পিলিচরম মুখে মুখে আনসার করতে পারবেন, সমস্যা নাই। যেহেতু এখানে মতো খ, এখানে বসে মতো খ একা কথাটা বললে মতো এখানে বিয়োগ হবে। আর যদি একত্রের কথা বলে, যদি বলে দুই জন যদি একত্রের কথা বলে তাহলে মতো এখানে যোগ হবে। ক্লিয়ার? একা কথা বলে মতো বিয়োগ হবে, আর যদি একত্রের কথা বলে তাহলে মতো যোগ হবে। আচ্ছা দেখুন প্রশ্নের মধ্যে বলছে ক ও খ একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। ক একা কাজটি 15 দিনে শেষ করতে পারলে খ একা কাজটি করতে পারবে কত দিনে? আচ্ছা তার মধ্যে ক ও খ একত্রে 1 দিনে করে কাজটি 10/1 যেহেতু ক এবং খ 2 জন মিলে একটা কাজ 10 দিনে শেষ করতে পারে, তাহলে 1 দিনে তার 10/1 শেষ করবে, তা না? এই 10/1 ক একা 1 দিনে করে কাজটি, যেখানে বলছে 15 দিনে ক শেষ করে, তাহলে 1 দিনে সে 15/1 শেষ করবে, তা না? আচ্ছা তাহলে এখন এখানে বলছে ক, যেটা ক বলছে তাহলে এখানে খ হবে। খ একা 1 দিনে করে কাজটি 10/1 বিয়োগ 15/1, তারপর 10 এবং 15 লসাগু কত হচ্ছে 30। তারপর আবার 10-এর সঙ্গে 30 ভাগ করে কত হবে 3, 3-এর সঙ্গে আবার 1 গুণ করলে কত হবে 3ই হবে। তারপর বিয়োগ আবার 15-এর সঙ্গে 30 ভাগ করলে কত হবে 2, আবার 2-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 2 হবে। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 আর 30। তাহলে মতো খ 30/1 কাজ করে 1 দিনে, অথবা একত সম্পূর্ণ অংশ কাজ করে 30 গুণ 1 সমান 30 দিনে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। শর্ট নিয়ম তো দেখে বড় সমস্যা না, আগে বলেন বেসিক বুঝতে পারছেন কেন? শর্টকাট মতো কোশ্চেনের মধ্যে সমাধান করতে পারবেন, সমস্যা নাই। শর্টকাট কোশ্চেনের মধ্যে সমাধান করতে পারবেন, সমস্যা নাই। শর্টকাট এই নিয়মে যদি একা বলে 2 জনের মধ্যে 1 জনের মধ্যে একা কাজটি বের করার কথা বলে, তাহলে একা কাজ বের করার একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে মূলত x হয় ওখানে আছে x মাইনাস হয়। সেই সূত্রটা হচ্ছে উপরে x হয় আর নিচে হচ্ছে মূলত x মাইনাস হয়। এই একটা সূত্র প্রয়োগ করে এই নিয়মে যত অঙ্ক আছে সব সমাধান করতে পারবে। এই একটা সূত্র প্রয়োগ করে টাইপ 9 যত অঙ্ক আছে সব সমাধান বের করতে পারবে। তাহলে মতো এক্স, প্রথমটা এক্স এবং আচ্ছা সেহেতু কেন বলছে ক ও ক্ষয়ের কথা বলছে, তাই না? আচ্ছা ক বলছে কটাকে মতো এক্স এবং বাকিটাকে মতো ওয়াই। তাহলে কোন কয়েন? 15 গুণন 10 আর 15 বিয়োগ 5 সমান 15 গুণন 10 আর 15 থেকে যেহেতু 10 বলছে 15 থেকে 10 বাদ দিলে কত হবে 5, তা না? তাহলে 5 থেকে 10 ভাগ করে কত হবে 2, 2 এর সঙ্গে 15 গুণ করলে কত হবে 30। 30 হচ্ছে আনসার। টাইপ 9 যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক একটা সূত্র প্রয়োগ করে সমাধান বের করতে পারবেন। ক্লিয়ার? এটা নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলো। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এটা নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাও দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাও বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখানে বলছে ক ক্ষয় করতে একটি কাজে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। ক একটা কাজটি 15 দিনে শেষ করতে পারলে খ একটা কাজটি করতে পারবে কত দিনে? তা না? আচ্ছা তাহলে যদি একা 2 জন মিলে একটা কাজ করে, আবার 1 জন শেষ করে, আবার যদি আরেকজন কত দিনে শেষ করতে পারবে?
অর্থাৎ এক কাজটা দুইজনের মধ্যে একজনে এক কাজটা যদি কতদিনে করতে পারবে জানতে চায়, তার মধ্যে একটা সূত্র প্রয়োগ করে নিয়মের যত অঙ্ক আছে সব সমাধান বের করতে পারবে। তারপর প্রশ্নের মধ্যে যে দুটো সংখ্যা দেওয়া আছে ও দুটো সংখ্যা উপরে গুণ করে আবার নিচে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দেওয়া, ভাগ করলে উত্তর বের আসবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। তারপর আছে 20-12। ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক একা কাজটা 20 দিনে শেষ করতে পারলে খ একা কাজটা করতে পারবে কত দিনে? ঠিক চৌবাচ্চার ক্ষেত্রে এবং কাজ সময়ের ক্ষেত্রে একই নিয়ম, আলাদা কোনো নিয়ম লাগবে না, একটা নিয়মের যথেষ্ট। এটা নিয়ে যদি কারোর সমস্যা থাকে তাও দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাও বলতেন আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, কারেন্ট চলে আসছে, জাস্ট একটা মিনিট অপেক্ষা করুন। কারেন্ট চলে আসলো, ওয়াইফাই কানেক্ট করলাম। এই তো দেখুন অনেকে অ্যান্সার দিতে পারতেছেন। এটা চলো বলতে থাকে বেসিক বুঝতে হবে, তারপরে শর্টকাট। বেসিকটা যদি ক্লিয়ার হয়েছে তাহলে মূলত শর্টকাট মুখে মুখে পাবেন। অনেকে আছেন, আরেকটা কথা, যার মতো অনেক যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছে তাদের মধ্যে অনেকে আছে যার মতো আগের মতো বেসিক সহকারে শেখে না, এজন্য প্রথমে বুঝতে একটু সমস্যা হবে। তো এই জন্য আজকে লাইভ ক্লাসটা শেষ হলে ক্লাসটা যখন রেকর্ড থাকবে তখন মতো আবার ক্লাসটা করবে, তাহলে সহজে বুঝতে পারবে। ক্লাসটা আরো একবার দুইবার তিনবার করবেন, যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত করবেন। একটা জিনিস তো আর একবারে ক্লিয়ার হয় না, কিংবা একটা জিনিস একবার করলে তো আর সারা জীবন মনে থাকে না, তা না। এজন্য বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে মনে থাকবে। আচ্ছা দেখুন, এখানে বলছে ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। ক একা কাজটি 20 দিনে শেষ করতে পারলে খ একা কাজটি করতে পারে কত দিনে? তারা আচ্ছা, তাহলে মূলত বড় সংখ্যা নিয়েছে, বড় সংখ্যা কোন 12 নিয়েছে 12, তারপর আবার 20 থেকে 12 বাদ দিতে হবে, তাহলে 20 থেকে 12 বাদ দিলে কত হবে? 8। তাহলে কাটাকাটি করলে উত্তর বের হওয়া আসবে। 2 দিয়ে করেন, 6 দোকানে 12, 4 দোকানে 8, 4 দিয়ে 20 ভাগ করলে কত হবে? 5। তাহলে 5-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? 30 দিনে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। বড় সংখ্যা অর্থাৎ প্রথমে এটা এক্স, দ্বিতীয়টা হচ্ছে মূলত অয়, তাহলে এক্স অয় আবার এক্স মাইনাস ওয়াই সমান এক্স এর জায়গায় 20 আবার ও এর জায়গায় 12। এক্স মাইনাস ওয়াই অর্থাৎ 20 থেকে 12 বাদ দিলে 20 থেকে 12 বাদ দিলে কত হবে? 8 হবে। এই 8টা এখানে, তারপরে 2 দেওয়া ভাগ, 6 দোকানে 12 আবার 4 দোকানে 8, 4 দিয়ে আবার 20 ভাগ করে কত হবে? 5। 5-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? 30। এই 30 হচ্ছে উত্তর। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। মোট করতে হচ্ছে আপনারা লাইভটা শেয়ার করতে চান না কেন? যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন তারা লাইভটা শেয়ার করতে পারেন না কেন? আচ্ছা, ইউটিউব চ্যানেল খুলবো না, সমস্যা নাই, একটা ক্লাস রয়েছে আমরা, সব ক্লাসে থেকে যাবে, টেনশন নিয়ে না। লাইভটা শেয়ার করেন না কেন? আপনারা কি তার মানে ফ্রি ক্লাস চাচ্ছেন না নাকি? যেহেতু 200+ স্টুডেন্ট এখন ফ্রি লাইভ ক্লাসে যুক্ত আছে, 200 জনের মধ্যে সবাই যদি একটা করে শেয়ার করে দেন তাহলে তো 200টা শেয়ার হয়ে যায়। তাহলে আপনারা যদি শেয়ার না করতে চান তাহলে আমিও ফ্রি ক্লাস না নেই, তাহলে তো একবার শুধু দেওয়া যাবে, তা না? একটি
একটি চৌবাচ্চা একটি নল দ্বারা একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। অপর নল দ্বারা 18 মিনিটে খালি হয়। অপর নল দ্বারা 18 মিনিটে খালি হয়। উভয় নল একত্রে চালু করলে চৌবাচ্চাটি ভর্তি হবে। উভয় নল একত্রে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কত মিনিটে? তাহা আচ্ছা দেখুন, তাহলে প্রশ্ন বলছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। অপর নল দ্বারা 18 মিনিটে খালি হয়। উভয় নল একত্রে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হবে। যে কোনো প্রশ্ন নল চৌবাচ্চা হোক আর কাজের ক্ষেত্রে হোক না কেন, যদি পৃথক পৃথক ভাবে অর্থাৎ একটা দ্বারা পূর্ণ হয় আর একটা দ্বারা খালি হয়, যদি একটা চৌবাচ্চা পূর্ণ হয় আর একটা চৌবাচ্চা খালি হয়, তাহলে একটা সূত্র প্রয়োগ করে সমাধান বের করতে পারবেন যে এক্স ওয়াই তারপর আবার এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই আবার এক্স মাইনাস ওয়াই, এই একটা সূত্র প্রয়োগ করে সমাধান বের করতে পারবেন। তাহলে বড়টাকে এক্স, ছোটটাকে মতো ওয়াই, তাহলে 18 গুণন 12 আবার 18 বিয়োগ 12 সমান 18 গুণন 12, 18 থেকে 12 বাদ দিলে কত হবে? 6, তা না? তাহলে কাটাকাটি করেন, 6 দিয়ে 12 ভাগ করে কত হবে? 2, 2 এর সঙ্গে 18 গুণ করলে কত হবে? 36, এই 36 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। প্রশ্ন যদি বলে একটা নল দ্বারা পূর্ণ হয় আর একটা নল দ্বারা খালি হয়, তাহলে মধ্যে এই একটা সূত্র প্রয়োগ করে সমাধান বের করতে পারবে যে এক্স ওয়াই ভাগ এক্স মাইনাস ওয়াই, বড়টাকে মতো এক্স এবং ছোটটাকে ওয়াই ধরে এক্স এর জায়গায় কত? 18 এবং ওয়াই 12, আবার এক্স মাইনাস ওয়াই 18 বিয়োগ 12, তাহলে 18 গুণ 12 বা 18 থেকে 12 বাদ দিলে কত হবে? 6, 6 দিয়ে 12 ভাগ করলে কত হবে? 2, 2 এর সঙ্গে 18 গুণ করলে কত হবে? 34, এই 34 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। এটা নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, আর একটা করতে দে, তাহলে মতো টাট নেওয়া শেষ করে দেব। দশ 15, একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয়। একটি চৌবাচ্চা একটা নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয়। অপর নল দ্বারা 15 মিনিটে খালি হয়। উভয় নল একত্রে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কত মিনিটে? তাহলে প্রশ্নের মতো বড় সংখ্যাটাকে মূলত এক্স এবং ছোট সংখ্যাটাকে ওয়াই ধরে প্রথমে দুটোর সংখ্যা গুণ করে আবার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিয়ে ভাগ করলে উত্তর বের হওয়া আসবে।
তাহলে বলছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয়, অপর নল দ্বারা 15 মিনিটে খালি হয়। উভয় নল একত্রে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কত মিনিটে? তাহলে প্রথমে 15 সঙ্গে 10 গুণ করে দাও, অর্থাৎ xy বিয়োগ আবার x মাইনাস y সমান 15 গুণন 10, আবার 15 থেকে 10 বাদ দিলে কত হবে? 5। 15 বিয়োগ 5 সমান 15 গুণন 10, আর নিচে 15 থেকে 10 বাদ দিলে কত হবে? 5। 5 এ 10 ভাগ কত হবে? 2। 2 এর সঙ্গে 15 গুণ করলে কত হবে? 30। এই 30 হচ্ছে আনসার। টাইপ 9 নিয়ে যদি আর কোনো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলো, আর যদি সমস্যা না থাকে তাহলে মতো টাইপ 10 চলে যায়। ব্যাপার কি মানে জানে বলতেছে কি বেসিক করা ভালো হয়, এটা কি মানে কেবল নতুন চুক্তি হলেন নাকি? প্রতিটা টাইপে একটা করে বেসিক করা হবে, বাকিগুলো শর্টকাটে হবে। এজন্য বছর সবাই 7টা 20 মিনিটের লাইভে যুক্ত হবেন, যাতে প্রতিটা লাইভ ক্লাসে বেসিক এবং শর্টকাট সব দেখতে পান। প্রতিটা অঙ্ক যদি বেসিক করে দিতে হয় তাহলে মতো 5টা 6টা অঙ্ক করতে 1 ঘন্টা সময় পার হয়ে যাবে। এভাবে 4 মাসের সিলেবাস কভার করা সম্ভব হবে না। এছাড়াও প্রতিটা টাইপে একটা করে বেসিক বুঝে দেওয়া হবে, আর বাকি সব শর্টকাট। বুঝতে পারছেন? এটা বেসিক বুঝে দেওয়া হচ্ছে 1 নাম্বার, এটার মতো 4 নাম্বার অঙ্ক। এই জন্য বলছে সবাই 7টা 20 আসে উপস্থিত হবে, তাছাড়া বুঝতে পারবে না। এটা তো আমার বাড়ি আপনার না, ফ্রি ক্লাস। আমরা যখন খুশি তখন যুক্ত হবো, আর আমি যেটা বুঝতে যাবো তা তো হবে না। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন এবং যদি কোনো লাইন, কোনো টপিক, কোনো পোস্ট যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে বোঝানো যাবে। তবে হুট করে আসে বললেন যে আসছে বুঝলেন, তা তো সম্ভব না। এতে করে মূলত যারা প্রথম থেকে লাইভে যুক্ত হচ্ছে তাদের মনোযোগটা নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার বুঝতে পারছেন? আপনাদের বলা হয়েছে 7টা 30 মিনিটের লাইভে আসার জন্য, আর আপনারা আসেন মূলত ঠিক 8টার সময় অথবা 7টা 30 পরে। তো যার মতো রেগুলার ফ্রি ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত করেন তাদের সবাই ইনবক্স এর মতো পিডিএফ চলে যাবে ইনশাল্লাহ। 13 তারিখ থেকে সম্পূর্ণ পিডিএফ দেওয়া শুরু হয়ে যাবে। রহিম, করিম ও কাজী 3 জনে একটি কাজ করতে পারে যথাক্রমে রহিম, করিম ও কাজী 3 জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 3 জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। 15, 6 এবং 10 দিনে তারা একত্রে 3 জনের কাজটি কতদিনে শেষ করতে পারবে? তারা একত্রে 3 জনে কাজটি কতদিনে শেষ করতে পারবে? 31তম বিসিএসে এসেছিল। রহিম, করিম ও কাজী 3 জনে একটি কাজ করতে পারবে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। প্রশ্ন বলছে রহিম, করিম ও কাজী 3 জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তারা একত্রে 3 জনের কাজটি কতদিনে শেষ করতে পারবে? তারা, আচ্ছা দেখুন, তাদের মতো যেহেতু রহিম, করিম এবং কাজী 3 জন মিলে একটা কাজ শেষ করতে পারে 10 দিনে, 6 দিনে, 8 হচ্ছে 15 দিনে। অর্থাৎ রহিম কাজটার মতো 15 দিনে শেষ করতে পারে, করিম কাজটা 6 দিনে শেষ করতে পারে এবং কাজের মতো কাজটা 10 দিনে শেষ করতে পারে।
তাহলে তার মতো একদিনে কাজটা কত অংশ শেষ করতে পারবে? তাহলে তারা 3 জনে একত্রে কাজটি একদিনে কাজটি কত অংশ শেষ করতে পারবে? তাহলে 15 ভাগ 1, 6 ভাগ 1 এবং 10 ভাগ 1 অংশ 3 জন মিলে শেষ করতে পারবে একদিনে তারা। আচ্ছা দেখুন, তার মতো রহিম করিম ও কাজে রহিম করিম ও গাছে রহিম করিম ও কাছে একদিনে করে কাজটি। আচ্ছা যথাক্রমে একদিনে করে কাজটি 15 ভাগ 1, 6 ভাগ 1 এবং 10 ভাগ 1 অংশ। যেহেতু কিনা মতো বলছে রহিম করিম ও কাজে 3 জনে একটা কাজ শেষ করতে পারে 15, 6 এবং 10 দিনে। 3 জনে একটা কাজ শেষ করতে পারে 15, 6 এবং 10 দিনে। আচ্ছা তাহলে তারা একদিনে কাজটা কত অংশ শেষ করতে পারবে? 15 ভাগ 1, 6 ভাগ 1 এবং 10 ভাগ 1 অংশ শেষ করতে পারবে তারা। আচ্ছা তাহলে মূলত তা একত্রে তারা 3 জন মিলে একত্রে একদিনে কাজটা কত অংশ শেষ করতে পারবে? তারা 3 জনে একত্রে, তাহলে দেখো তারা 3 জনে একত্রে একদিনে করে কাজটি কত বলছে? 8 ভাগ 15 যোগ 6 ভাগ 8 যোগ 10 ভাগ 1 অংশ। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা উপরটা মূলত বলছে রহিম মূলত একদিনে করে কাজটা 15 ভাগ 1 অংশ, করিম একদিনে মূলত 6 ভাগ 1 অংশ, কাজে মূলত একদিনে 10 ভাগ 1 অংশ কাজটা শেষ করে। আর 3 জন মিলে একত্রে 3 জন মিলে একসাথে একদিনে কাজটি করে মূলত কত অংশ? তাহলে 3টা লসাগু করেন, 15, 6 এবং 10 লসাগু করেন। 15, 6 এবং 10 লসাগু কত হবে? 15, 6 আর 10। আচ্ছা তাহলে মতো 2 দিয়ে করেন 15, তারপর 3 দুগুণে 6, আবার 5 দুগুণে 10, আবার 3 দিয়ে করেন 3 5 15, 3 ওকে 3 5 ওকে 5, আবার 5 এখানে 5 ওকে 5 1 ওকে 1 আবার 1। তাহলে 3 দুগুণে 6, 5 6 30, তাহলে 30। তারপর আবার 15 দিয়ে 30 ভাগ করে কত হবে? 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 2 যোগ 6 এর সঙ্গে আবার 30 ভাগ করলে কত হবে? 5 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 5 আবার 10 এর সঙ্গে 30 ভাগ করলে কত হবে? 3 এর সঙ্গে আবার 1 গুণ করলে কত হবে? 3। তাহলে এখন 2 আর 5 7, 7 আর 3 10 আর নিচে কত? 30। তাহলে কত আছে? 10 ভাগ 30 আছে। তাহলে আমি কাটাকাটি করেন, 3 দিয়ে কাটাকাটি করেন যে মতো আচ্ছা 10 দিয়ে কাটাকাটি 10 ওকে 10 এবং 3 10 এ 30 সমান 3 ভাগ 1। দেখা যাচ্ছে এ পাশে? দেখা যাচ্ছে? আচ্ছা 3 ভাগ 1 অংশ তাহলে তারা 3 জনে একত্রে একদিনে কাজটি করে কত অংশ? 3 ভাগ 1 অংশ। তাহলে 3 জনে একত্রে কাজটি এত অংশ করে একদিনে, অর্থাৎ 3 জনের মতো কাজটি একত্রে সম্পূর্ণ অংশ করবে কিন্তু 3 এর সঙ্গে 1 গুণ করলে উত্তর বের আসবে। দেখুন 3 জনে একত্রে কাজটি 3 ভাগ 1 অংশ করে কত দিনে? একদিনে। 3 জনের মতো একত্রে কাজটির 3 ভাগ 1 অংশ, 3 জনে একত্রে কাজটি 3 ভাগ 1 অংশ করে কত দিনে? একদিনে। তারা অতএব মূলত 3 জনের কথা বলছে। তাহলে মূলত 3 জনে একত্রে কাজটি একত্র সম্পূর্ণ অংশ করে 3 গুণন 1 সমান 3 দিনে। এটা হচ্ছে মতো অ্যান্সার। আর নিচে আবার 3 দিয়ে মতো 1 ভাগ করলে ওই 3 উত্তর আসবে। তারা এর জন্য ডাইরেক্ট 3 এর সঙ্গে 1 গুণ করে দিবেন, তাহলে উত্তর বের আসবে। তাহলে দেখুন ফুসে বছর রহিম করিম কাজে 3 জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তারা একত্রে 3 জনের কাজ কত দিনে শেষ করতে পারবে?
তাই না? আচ্ছা, তাহলে প্রথমে আমাদের বের করতে হবে তারা 3 জনে যত রকমের রহিম করিম এবং কাজে 3 জনে একদিনে কাজটা কত কত অংশ করে শেষ করতে পারে। তাহলে মতো রহিম একদিনে মূলত কাজটি 15 ভাগে 1 অংশ শেষ করতে পারে, করিম কাজটি একদিনে 6 ভাগে 1 অংশ শেষ করতে পারে, কাজে একদিনের মতো 10 ভাগে 1 অংশ শেষ করতে পারে। তারপর মতো 3 জন মিলে একত্রে কাজটা কত অংশ শেষ করতে পারবে। আচ্ছা, তাহলে চোখ করেন 15 ভাগে 1, 6 ভাগে 1, 10 ভাগে, তারপর 10, 6 এবং 15 লসাগু কত হচ্ছে 30। তারপর আবার 15 30 ভাগ করতে হবে 2, 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 2 হবে। আবার 6 এর সঙ্গে 30 ভাগ করলে কত হবে 5, 5 এর সঙ্গে আবার 1 গুণ করলে কত হবে 5ই হবে। 10 এর সঙ্গে 30 ভাগ করলে কত হবে 3, আবার 3 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 3ই হবে। তাহলে 2 আর 5 এর 7 আর 3 এর 10, তারপর 30, তারপর আবার 10 দিয়ে ভাগ, 10 কে 10 এবং 3 10 30, অর্থাৎ 3 ভাগ 1 অংশ। তাহলে 3 ভাগ 1 অংশ মতো করে তারা একদিনে, অতএব 3 জনে একত্রে আমরা কাজটি 1 অংশ তো সম্পূর্ণ অংশ করে কত দিনে? 3 গুণন 1 সমান 3 দিনে। ক্লিয়ার? এটার মতো বেসিক। যদি লিখে দিতে আসে তাহলে এই নিয়মে করবেন। ফ্রি ক্লাসে এমন কেউ না যে আপনাকে বেসিক সহকারে শেখাবে। ফ্রি ক্লাসে এমন ভাবে কেউ করাবে না, হয়তো শর্টকাট করবে। শর্টকাট করলে তো এখানে অঙ্ক শেষ হয়ে যাবে। যে 3টে গুণ করে আবার এই 3টে যোগ করে ভাগ করলে উত্তর বের আসবে। শর্টকাট করতে বেশি সময় লাগবে না, শর্টকাট কোশ্চেনের মধ্যে সমাধান হয়ে যাবে। বুঝতে পারছেন? কিন্তু এগুলো বেসিক কেউ শিখাবে না, এবং আপনার মতো বেসিক শিখতে চান না, আপনার মতো শর্টকাটের পাগল। এই বেসিক গুলো শিখলে শর্টকাটে এমনি পাবেন। যদি কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি বেসিক নিয়ে যদি সমস্যা না থাকে তাহলে মতো শর্টকাট শেখা দেয়। বেসিক নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এছে একজন বলছে যে একত্রে করলে কি উপরে 1 দিতে হবে। একটা হচ্ছে মতো অংশ, উপরে 1 দেওয়া আছে, তার মানে হচ্ছে একটা হচ্ছে অংশ। আপনি আর আমি 2 জন মিলে একটা কাজ মতো 10 দিনে শেষ করতে পারে। যে কোনো একটা কাজ আপনি আর আমি 2 জন মিলে 10 দিনে শেষ করতে পারে। তাহলে আপনি আর আমি 2 জন মিলে একদিনে কাজটা কতটুকু শেষ করতে পারবো? আপনি আর আমি 2 জন মিলে কাজটি একদিনে কত অংশ শেষ করতে পারবো? অবশ্যই 10 ভাগে 1 অংশ শেষ করতে পারবো। তাহলে 2 দিনে কত ভাগ শেষ করতে পারবো? 10 ভাগ 2। 3 দিনে কত ভাগ শেষ করতে পারবো? 10 ভাগ 3। তাহলে একদিনে 10 ভাগে 1 অংশ শেষ করবো, 2 দিনে 10 ভাগ 2 অংশ শেষ করবো, 3 দিনে 10 ভাগ 3 অংশ শেষ করবো। এরকম যেহেতু এখানে একদিনে কাজটা কত অংশ শেষ করতে বলছি, এই জন্য তো 15 ভাগ 1, 6 ভাগ 1, 10 ভাগ 1। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। শর্টকাট মতো সূত্র দিয়েও করতে পারবেন, আবার সূত্র ছাড়াও সমাধান করতে পারবে। শর্টকাট মতো সূত্র দিয়েও করতে পারবেন, সূত্র ছাড়াও করতে পারবেন। লসাগু জানা থাকলে শর্টকাট করতে পারবেন। দেখুন কত দেওয়া আছে প্রশ্নে, যেহেতু 3 জন, প্রশ্নে যদি 3 জন একত্রে কতদিনে কাজটি শেষ করবে জানাতে চায়, তাহলে প্রশ্নের মধ্যে যে 3টা সংখ্যা দেওয়া থাকবে, 1টা 2টা 3টা, এই 3টার সংখ্যা লসাগু করে দেবেন। তাহলে 2 দিয়ে 15, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আবার মতো 3 দিয়ে 3 5 15, 3 ওকে 3 5, তারপরে আবার 5 দিয়ে 5 ওকে 5 1, 5 ওকে 5। লসাগু করা শেষ। এখন লসাগু শেষ করার পরের মতো কত আছে লসাগু ফর্মুলা? 2 গুণন কত আছে 3 গুণন কত আছে এখানে 5, উপরে গুণ করেছি, গুণ করার পরে আবার এই 3টা সংখ্যা নিচে যোগ করবেন। তাহলে 2 গুণের জায়গায় যোগ 3, আবার গুণের জায়গায় যোগ আবার 5 হলো। এখন থেকে 3 দুগুণে 6, 5 6 30, 2 আর 3 5 5 5 10, 10 থেকে 30 ভাগ করে কত হবে 3, সমান 3 হচ্ছে আনসার। এটা হচ্ছে শর্টকাট। সবাই শর্টকাটের পাগল, কিন্তু বেসিক শিখতে চায় না। যার মতো হাই স্কুলে ফাঁকি দিয়েছে, তারপরে মতো ইন্টারেও ফাঁকি দিয়েছে, প্রাইমারিতেও ফাঁকি দিয়েছে, আবার এখানে আসা চাকরি বয়সী পরীক্ষা দিতে আসবে, এখানেও আসা
বেসিককে ভাগিয়ে দিচ্ছে, শুধুমাত্র শর্টকাটে পাগল কিভাবে মানে পার হওয়া যায় এই ধান্দা করতেছে। 100-এর ভেতর 80% স্টুডেন্ট আছে যাদের মতো না পড়ে পরীক্ষায় পাশ করছে, বুঝতে পারছেন? যে অনেকের মতো পরীক্ষা আগে রাতে পুরো পাশ করছে, এমন অনেকে আছে। এর জন্য এর মতো চাকরি পাইলাম, কারণ চাকরি পরীক্ষা টিকতে গেলে মতো নলেজ দিয়ে অত ব্রেন দিয়ে চাকরি পরীক্ষা টিকতে হয়। ওই আগেকার মতো দিন আছে ইন্টার এসএসসি এসএসসি এইচএসসি এগুলোতে মতো আগে দিন পড়ে যা পড়লাম এটা ওটা লেখে লেখে খাতা বলে পাস, এখন আর সেই দিন নাই। আর একটা সূত্র আছে, আপনারা যদি সূত্র দিয়ে করতে চান তাহলে মতো সূত্র দিয়ে সমাধান করতে পারবেন, সমস্যা নাই। সেই সূত্রটা হচ্ছে তিনটা, এক্স ওয়াই জেড, তারপর এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এই একটা সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারবেন। এক্স ওয়াই জেড আর নিচে এক্স ওয়াই তারপরে ওয়াই জেড তারপরে জেড এক্স, প্রথমে একটা এক্স তৃতীয়টা ওয়াই তৃতীয়টা জেড। তাহলে 15 গুণন 6 গুণন 10, তারপরে এখানে এক্স ওয়াই প্রথমে এর সঙ্গে তৃতীয়টা গুণ করতে হবে, তাহলে 15 গুণন 6 যোগ আবার ওয়াই জেড তাহলে 6 গুণন 10 যোগ তারপর আবার জেড এক্স 10-এর সঙ্গে 15 গুণ করতে হবে, 10 গুণন 15 তাহলে সমান 15 গুণন 6 গুণন 10, 15-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? 6 15 90 যোগ 6 10 60 যোগ 10 15 150 সমান 15 গুণন 6 গুণন 10, 90 আর 60 গুণ করলে কত হবে? 150, 150-এর সঙ্গে 150 যোগ করলে কত হবে? 300। এই শোনো 15 দিয়ে 30 ভাগ করলে 2 দিয়ে 6 ভাগ করলে কত হবে? 3 সমান 3 দিনে। যে কোনো একটা নিয়মে করবেন তাহলে হয়ে যাবে। 3টা নিয়মের মধ্যে আপনি কাছে যে নিয়মটা সহজ মনে হবে ওই নিয়মের সমাধান করবেন, সমস্যা নাই। ক্লিয়ার বুঝতে পারতেছেন নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? সবাই আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? আপনাকে আমি 3টা নিয়মে করে দিলাম, যে নিয়মটা আপনার কাছে সহজ মনে হবে আপনি সেই নিয়মে করবেন, সমস্যা নাই। আপনার কাছে যে নিয়মটা সহজ মনে হবে আপনি সেই নিয়মে করবেন, সমস্যা নাই। তাহলে লসাগু নিয়মটা সহজ মনে হচ্ছে তা না, তাহলে লসাগু নিয়মে করবেন, সমস্যা নাই। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। 12 15 20 12 15 এবং 20 ক খ এবং ক খ এবং ক তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে 12 15 এবং 20 দিনে। তারা একত্রে তিনজনের কাজটি কতদিনে শেষ করতে পারবে? ক খ এবং গ তিনজনে একত্রে তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে 12 15 এবং 20 দিনে। তারা একত্রে তিনজনের কাজটি কতদিনে শেষ করতে পারবে? তারা কোন নিয়মটা আপনাদের কাছে সহজ মনে হচ্ছে বলেন, আমি সেই নিয়মে করে দিই। কোন নিয়মটা আপনাদের কাছে সহজ মনে হয়েছে বলেন, আমি সেই নিয়মে করে দিচ্ছি। লসাগু নিয়মে নাকি সূত্র দেই? শর্টকাট কোন নিয়মটা আপনাদের কাছে সহজ মনে হয়?
আচ্ছা দেখুন তাহলে লস্ক নিয়মকান 12, 15 এবং 20। দুই দেখুন 6 দোকানে 12, 15 এবং যেটা 20 আছে 10 দোকানে 20। আবার দুই দেখুন 3 দোকানে 6, 15, 5 দোকানে 10। আবার 3 দেখুন 3 ওকে 3, 3 5 15 আবার 5। আবার 5 দেখুন 1, 5 ওকে 5 থানা। তারপর এখন মতো এসে লসগু ফলাফল যেগুলো বের হয়েছে এগুলোকে মতো কোন করে আবার নিচে চোখ করে ভাগ করবেন তাহলে উত্তর বের আসবে। তাহলে কোন প্রথমে কত আছে 2 গুণন, আবার কত আছে 2 গুণন, তারপরে কত আছে 3 গুণন, আবার কত আছে 5। তাহলে 2 এর নিচে 2 গুণের জায়গায় চোখ আবার 2, আবার গুণের জায়গায় চোখ আবার 3 এর নিচে 3, আবার গুণের জায়গায় চোখ 5 এর নিচে 5। 2 গুণন 2 গুণন 3 গুণন 5। আচ্ছা মতো কোন করে দেন তাহলে ভালো হয়ে যাবে। তাহলে 2 দোকানে কত হয় 4, 3 4 12, 5 12 কত হচ্ছে 60। 2 দোকানে 2 4, 4 3 7, 7 আর 5 কত হয় 12, তা না? তাহলে 12 দিয়ে 60 ভাগ করলে কত হবে 5 সমান 5 3। এটা হচ্ছে মতো অ্যান্সার। ক্লিয়ার? কত বড় অঙ্কের মতো 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের সবাই জানা আছে যে 12 15 এবং 20 এর লসাগু মতো 60 হবে। আচ্ছা যাও আরেকটা করে দেব। 6 12 6 10 15। আচ্ছা আর একটা করে দেবো তো টাইপ 10 এসছে। অপু, টিপু এবং নিপু। অপু টিপু এবং নিপু। অপু টিপু এবং নিপু তিনজনে একত্রে একটি কাজ করতে পারে 6 10 ও 15। 6 10 এবং 15 দিনে তারা একত্রে 3 দিনে কাজটি 3 জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে। ক্লাসকে ভালো লাগতেছে? ক্লাস করতে বুঝতে পারতেছেন নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন তাকে বুঝতে পারতেছেন নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? প্রতিদিন দেখে মতো লাইভে 150 থেকে 200 জনের মতো যুক্ত থাকে। যদিও মতো ফ্রি ক্লাস করার জন্য মূলত অনেকে যুক্ত হয়েছে। তো যাই হোক 100 জন যদি ফ্রি লাইভ ক্লাস করে আমার কোনো আপত্তি নাই। এই 100 জন জিতলে মতো 100 জনের পরিবার যেতে চাবে। এই 100 জন চাকরি পরীক্ষার টিকলের মতো 100 জনের পরিবারের মুখে হাসি ফুটবে। তবে 100 জনের কাছে চাওয়া থাকবে আপনারা সবার লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা মতো যাদের স্বপ্ন আছে প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া তারাই ক্লাস করবে। আর যাদের মতো স্বপ্ন তারা ক্লাস করবে। ফ্রি ক্লাস মানে ফাঁকিবাজি করতেছে। তো আপনার টাকা থাকলে বাইরে কোর্স কিনা করেন তাহলে তো হয়ে যায়। তা না কিন্তু বেসিক সহকারে প্রাইমারি এবং নিবন্ধনের জন্য কেউ শিখাবে না। তো এছাড়া সামনে প্রাইমারি এবং নিবন্ধনে পরীক্ষা হবে। প্রাইমারি আবেদন তো গতকাল থেকে শুরু হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে মধ্যে নিবন্ধনের বিশাল সার্কুলার প্রকাশিত হবে। তো যাদের স্বপ্ন প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার, যারা বর্তমানে লাইব্রেরির সঙ্গে যুক্ত আছেন, কার কার স্বপ্ন আছে যে এবার প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া, যেভাবে হোক একটা স্বপ্নের চাকরি পেতেই হবে।
যেভাবেই হোক বেকারের মতো খুটখুটে অন্ধকার জীবন না কাটে আলোময় জীবন কাটাবেন এমন ইচ্ছা আছে কার কার? যেভাবেই হোক একটা চাকরি এবার পেতেই হবে। অপু টিপু এবং নিপু তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে 6, 10 এবং 15 দিনে। তারা একত্রে তিনজনের কাজটি কতদিনে শেষ করতে পারবে? তাহলে শুরু করে দেন। তাহলে 6, 10 এবং 15 লসগু কত হবে? 30 হবে। তারা আচ্ছা তারপর করেন 6, 10, 15। 2 দিয়ে করেন 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 15। আবার 3 দিয়ে করেন 3 ওকে 3, 5, আবার 3 + 15। আবার 5 দিয়ে করেন 1, 1, 1। তারপর আবার 2 গুণন 3 গুণন 5, 2 যোগ 3 যোগ 5 সমান 3 দুগুণে 6, 5, 6, 30। 2 দুগুণে 3 আর 2 5, 5 আর 5 10, 10 থেকে 30 ভাগ করে কত হবে? 3 সমান 3 হচ্ছে আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে খুব সহজ, আর বুঝতে না পারলে খুব কঠিন। আমার ক্লাস কি আপনাদের ভালো লাগে? আমার ক্লাসটা কি আপনারা বুঝতে পারেন? ক্লাসটা কি উপকৃত হচ্ছেন নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? ক্লাস করে সহজে বুঝতে পারতেছেন? ক্লাস করার পরে কি চাকরির প্রতি আত্মবিশ্বাস বাড়তেছে নাকি কমতেছে? তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে এমন কেউ আছেন যে আজকে প্রথম ফ্রি লাইভ ক্লাস করতেছেন, এর আগে কখনোই আমার ফ্রি লাইভ ক্লাস করেন না? তো দেখুন, যার মতো একবার বেসিকে দুর্বল, যার মতো একবার শূন্য থেকে সবকিছু শিখতে চান, তারা জাস্ট 2টা মিনিট অপেক্ষা করুন। আমি কথা দিচ্ছি আপনার জীবন 100% বদলে যাবে। আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মতো লাইফ টাইম বেসিক ম্যাথ আর ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মতো লাইফ টাইম বেসিক ম্যাথ এবং ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি চলতেছে, যেখানে মতো একবার ভর্তি হলে চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবে। একবার ভর্তি হলে যতদিন পর্যন্ত একটা স্বপ্নের চাকরি না হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। ম্যাথ 100+ লাইভ থাকবে, ইংরেজি 100+ লাইভ থাকবে প্রতিটা ব্যাচের সঙ্গে। একবার ভর্তি হলে চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবে। একবার ভর্তি হলে চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবে। যতদিন পর্যন্ত আপনার একটা স্বপ্নের চাকরি না হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। লেকচার শিট পাবেন, পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, আবার স্পেশাল গাইডলাইন পাবেন। এত সুযোগ বাংলাদেশে কেউই দেবে না। তো যেহেতু গতকাল আপনাদের মধ্যে 650 টাকা পরে ভর্তি শেষ হয়ে গেছে, তবে অনেকে আমাকে অনুরোধ করছিলেন যে বিভিন্ন সমস্যার কারণে ভর্তি হতে পারেনি, তো তাদেরকে মতো আর একটা দিন সময় দিলাম। যে কোনো 50 জনকে, শেষবারের মতো যে কোনো 50 জনকে মতো সুযোগ দিলাম। যে কোনো 50 জন ভর্তি হতে পারবেন অপারে, যে কোনো 50 জন অফারে ভর্তি হতে পারবেন, শেষ সুযোগ। যে কোনো 50 জন অফারে ভর্তি হতে পারবেন। কোর্স ফি ম্যাথ মূলত 350 টাকা এবং ইংলিশ 350 টাকা। কোর্স ফি মূলত ম্যাথ 350 টাকা, ইংরেজি 350 টাকা এবং দুইটা একসাথে ভর্তি হলে, দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হতে চাইলে অর্থাৎ ম্যাথ
প্লাস ইংলিশ সমান 650 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। দুইটা কোর্সে একবার ভর্তি হলে 650 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার মাধ্যম 01-3-22-58-47-57 বিকাশ অথবা নগদ মানে এই 650 টাকা দিয়ে আপনার যতদিন পর্যন্ত একটা স্বপ্নের চাকরি নেওয়া হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। এই 650 টাকা দিয়ে আপনার যতদিন পর্যন্ত একটা স্বপ্নের চাকরি নেওয়া হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। তো দেখুন, তো আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মতো লাইফ টাইম বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে, যার মতো একদম শূন্য থেকে গণিতে বা ইংরেজি বেসিক একদম ক্লিয়ার করতে চান তার মতো এই কোর্সে ভর্তি হতে পারে। আমি কথা দিচ্ছি এই কোর্সটার মতো আপনাদের জীবনের সেরা কোর্স হবে ইনশাআল্লাহ। এই কোর্স করার পরে আর কোনোদিন গণিতে বা ইংরেজি কোর্স কিনতে হবে না। একটা কথা মাথায় রাখবেন যে আপনি যতই পড়াশোনা করেন না কেন অথবা যতই পরিশ্রম করেন না কেন, আপনার যদি গণিতে বা ইংরেজিতে যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে আপনার চাকরি হবে না। আর এই কোর্স করার পরে আপনার বেসিক একদম পানির মতো সহজ হয়ে যাবে। সেই সাথে আপনি যদি মন চায় যদি চাকরি না করেন তাহলে মতো টিউশনি কোচিং এবং প্রাইভেট কোর্সে স্কুলে পড়িয়ে ছাত্রদেরকে পড়িয়ে মাসে লাখ টাকারও বেশি ইনকাম করতে পারবেন। অনলাইনেও লেকচার করতে পারবেন, সমস্যা নয়। তো দেখুন, তো গতকাল আমাদের মতো 650 টাকা অপরে ভর্তি শেষ হয়ে গেছিল। তবু অনেকে আমাকে মেসেজ করে অনুরোধ করছিলেন চার একটা দিন সময় দেন, আমরা আবার ভর্তি হবো। তাদের উদ্দেশ্যের মতো আর একটা দিন সময় দিলাম, 650 টাকা অপরে ভর্তির সুযোগ দিলাম। তো যারা ভর্তি হতে চাচ্ছেন, যারা শুধু লাইফ টাইম বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা এই নম্বরে 350 টাকা সেন্ড মানি করবেন। আর যারা শুধু লাইফ টাইম বেসিক ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা এই নাম্বার 350 টাকা সেন্ড মানি করবেন। আর মতো ছাড়া দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হলে 50 টাকা ছাড়ে। এখনই এই মুহূর্তে এই নাম্বারে 650 টাকা বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার লাস্ট 3 ডিজিট জানাবেন, অথবা যে পেজে লাইভ ক্লাসটা করতেছেন এই পেজে একটা মেসেজ করবেন, অথবা টাকা পাঠিয়ে আপনি কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাইছেন। আমার সবার কমেন্ট দেখতেছে, আমি নিচে আপনাকে মেসেজ করব, আমাকে কোনো মেসেজ করতে হবে না। আমি নিজে আপনাকে মেসেজ করবো, আমাকে কোনো মেসেজ করতে হবে না, এবং আমার নিজে আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। তো টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাইছেন, তাহলে আমি নিজে আপনাকে মেসেজ করে যুক্ত করে দেব। তো দেখুন, আমাদের কোর্সে ভর্তি হলে কি কি পাবেন। শুধুমাত্র ম্যাথ থেকেই 100+ লাইভ ক্লাস করতে পারবেন। প্রতিটা বয়সে 1 থেকে 100 পর্যন্ত লাইভ ক্লাস করতে পারবেন। তারপর শেষ করলে আবার 1 থেকে 100 পর্যন্ত লাইভ ক্লাস করতে পারবেন। এইভাবে যতদিন পর্যন্ত আপনার একটা সফটওয়্যার চাকরি না হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। ইংরাজি প্রতিটা ব্যাচের সঙ্গে 100+ লাইভ ক্লাস হবে। প্রতিটা ব্যাচের সঙ্গে 1 থেকে 100 পর্যন্ত লাইভ ক্লাস হবে। শেষ হয়ে গেলে আবার 1 থেকে 100 পর্যন্ত লাইভ ক্লাস হবে। একদম শূন্য থেকে সব শেখানো হবে। একবার বোতলে চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। একবার বোতলে চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। অর্থাৎ যতদিন পর্যন্ত আপনার একটা স্বপ্নের চাকরি না হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, যতদিন খুশি ক্লাস করতে পারবেন। প্রতিদিন ক্লাস হয় মতো রাত 9টা 30 মিনিটেই। রাত 9টা 30 মিনিটে প্রতিদিনের ক্লাস হয়। 4 নম্বর আছে লেকচার শিট। আমাদের কোর্সে ভর্তি হলে আলাদা করে কোনো বই কিনতে হবে না, শুধুমাত্র আমাদের লেকচার শিট গুলো পড়ে যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকতে পারবেন। আমাদের কোর্সে ভর্তি হলে আপনাদের আর কোনো বই কিনতে হবে না, শুধুমাত্র লেকচার শিট গুলো পড়ে যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকতে পারবেন। প্রতিটা ক্লাস হবে, যে টপিকটা শেষ হবে ওই টপিকের উপরে পিডিএফ দেওয়া হবে। এই পিডিএফ গুলো পড়লে আপনাদের জন্য যথেষ্ট।
পিডিএফ এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না। আমার শুধুমাত্র নাউনের পিডিএফ, শুধুমাত্র নাউনের পিডিএফ, নাউন থেকে মতো 24 পাতা পিডিএফ দেওয়া হয়েছে। একদম নাউনের 14 গোষ্ঠী ক্লিয়ার হয়ে যাবে। প্রপার নাউন, প্রপার নাউন বিগত 30 বছর চাকরির প্রশ্নগুলো সব একসাথে দেওয়া আছে। কমন নাউন বাংলা ইংরেজি সব দেওয়া আছে। কালেক্টিভ নাউন বাংলা ইংরেজি ছক আকারে দেওয়া আছে। বিগত 30 বছর আসা চাকরি সব প্রশ্ন অ্যানালাইসিস করা আছে। মেটাল নাউন সব দেওয়া আছে, ছক আকারে বাংলা ইংরেজি সব দেওয়া আছে। সাথে বিগত চাকরিতে আসা সব প্রশ্ন অ্যানালাইসিস করা আছে। প্রোনাউন, প্রোনাউন বাংলা ইংরেজি সব দেওয়া আছে। যারা একবার গণিত এবং ইংরেজি কিছুই বোঝে না তারাও মতো সব অ্যান্সার করতে পারবেন। আমি কথা দিচ্ছি এই কোর্সটা আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাল্লাহ। এর সুযোগ বাংলাদেশে কেউ দেবে না, আমিও আর এর সুযোগ দেবো না। আগামীকাল থেকে মতো 650 টাকা দেওয়া কেউ ভর্তি হতে পারবে না। এটা মতো আপনাদের শেষ সুযোগ। আমাদের কোর্স করার পরে শুধুমাত্র লিখসের শীট গুলো পড়লে আপনারা অন্য কিছু পড়তে হবে না। শুধুমাত্র লিখসের শীট গুলো পড়লে যে কোনো চাকরি পরীক্ষা 100% কমন পাবেন। একবার বাস্তব সঙ্গে চোর বেজর সহ চা সব দেওয়া আছে। একদম শূন্য থেকে সবকিছু বেসিক সহকারে শিখতে পারবেন, যে বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না। আজকে ভর্তি হলে আজকে আপনার পিডিএফ গুলো পাবেন। আজকে থেকে লেকচার শিট পাবেন, পরীক্ষা দিতে পারবেন। আজকে থেকে সব সুযোগ সুবিধা পাবেন। শুধুমাত্র এই লেকচার শিট গুলো বাইরে আপনাকে একটা অক্ষরে পড়তে হবে না। শুধু এই লেকচার শিট গুলো পড়ে আপনি যে কোনো চাকরি পরীক্ষা 100% টিকতে পারবেন। ভর্তি হওয়া মাত্র আপনার কাছে পিডিএফ চলে যাবে, ক্লাসের লিঙ্ক চলে যাবে, সব চলে যাবে। ভর্তি হওয়া মাত্র আপনার কাছে ক্লাসের লিঙ্ক, পিডিএফ সহ যা যা আছে সব চলে যাবে। এছাড়া দেখুন এখন বাসা থেকে বের হলে 100, 200, 300 টাকার মধ্যে অপচয় হয়ে যায়। মাসে এমবি তুলে 100, 200, 400, 500 টাকার মধ্যে অপচয় হয়ে যায়। এমবি তুলে কে দেখি? টিকটক রিলস, লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। টিকটক রিলস থেকে সময় পার হচ্ছে, টাকাও লস, সময়ও লস। আর যদি কেনার মতো 650 টাকা দিয়ে 2টা কোর্স ভর্তি হয়ে যায়, তাহলে মতো আপনাকে স্বপ্নের চাকরি না পর্যন্ত ক্লাস করতে পারবেন। যতক্ষণ আপনার একটা উজ্জ্বল ভবিষ্যৎ না হচ্ছে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন, সমস্যা না। 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, যতদিন খুশি ক্লাস করতে পারবেন, আর কোনো সমস্যা নাই। 1 পয়সাও দিতে হবে না, এই 650 টাকা যথেষ্ট। এর বাইরে আপনাকে 1 পয়সাও দিতে হবে না। কোর্সে ভর্তি অপরে যদি দেখেন যে আপনার ভর্তি হওয়ার পরে মূলত কাজ ভালো লাগতেছে না, নিয়ম কানুন ভালো লাগতেছে না, তাহলে আপনি কোর্স পেয়ে সম্পূর্ণ রিটার্ন পেয়ে যাবেন, সমস্যা নাই। তবে আমি কথা দিচ্ছি এই কোর্সটার মতো আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাল্লাহ। তো যারা ভর্তি হতে যাচ্ছেন তারা দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে, শুধু গণিতে ভর্তি হতে চায় 350 টাকা, ইংরেজিতে ভর্তি হতে চায় 350 টাকা, 2টা কোর্সে একসঙ্গে ভর্তি হলে 650 টাকা। এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার লাস্ট 3 ডিজিট চালাবে। অথবা যে পেজে লাইভ ক্লাসটা করতেছেন এই বিদ্যুৎ স্যার পেজে একটা মেসেজ করবেন, তাহলে ক্লাস শেষে আপনাকে মেসেজ গ্রুপ যুক্ত করে দেব। হ্যাঁ, লিখিত প্লাস শর্টকাট সব নিয়মে দেওয়া আছে। লিখিত নিয়মে করতে পারবেন, শর্টকাট নিয়মে করতে পারবেন। লিখিত প্লাস শর্টকাট দুটোই, অর্থাৎ রাইটেন এবং পিলি দুটোর জন্যই আছে। লেকচার শিটের মধ্যে লিখিত প্লাস পিলি দুটাই দেওয়া আছে। রাইটেন প্লাস পিলি দুটাই দেওয়া আছে। একটা কোর্সের মধ্যে রাইটেন প্লাস পিলি দুটাই দেওয়া আছে। এবার কিচ্ছু পড়তে হবে না, কোনো বই কিনতে হবে না।
তো যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই এই মুহূর্তে দ্রুত এই নাম্বারে বিকাশ অথবা নগদে 650 টাকা ছেড় মানে করে এখনই এই মুহূর্তেই কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাচ্ছেন। আমার সবার কমেন্ট দেখতেছে, আমি নিজে আপনাকে মেসেজ করবো, আমাকে কোনো মেসেজ করতে হবে না, আমি নিচে মেসেজ করে আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। তো দেখুন চাঁদের স্বপ্ন প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া কিংবা চাঁদের স্বপ্ন বেকারের মতো খুটখুটে অন্ধকার জীবন না কেটে আলোময় জীবন কাটানো তার মতো একটা সুযোগ পেতে পারেন। এটাই মতো লাস্ট সুযোগ, এরপরে আর কেউ সুযোগ পাবে না। তো যাও দেখুন, আচ্ছা একটু কোর্সের মধ্যে শুধুমাত্র বাস্তব সংখ্যা থেকে 12টা ক্লাস দেওয়া আছে। বাস্তব সংখ্যা থেকে 12টা ক্লাস দেওয়া আছে। জোর বাজুর মৌলিক চৌকি সজ্জা আছে, সব খুঁটিনাটি দেওয়া আছে। ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত যারা চাকরি পরীক্ষা দেবে সবাইকে পড়াতে পারবেন, সমস্যা নাই। তো দেখুন আরেকটা কথা, যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, এই জন্য যাদের বাসা থেকে মূলত বিকাশের দোকান দূরে, তার মতো আগামীকাল সকাল 11টা পর্যন্ত ভর্তি হতে পারবেন। যাদের বাসা থেকে বিকাশের দোকান দূরে তার মতো সকাল 11টা পর্যন্ত ভর্তি হতে পারবেন। 11টা পর্যন্ত ভর্তি হতে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার সিটটা বুকিং করে রাখবেন, তাহলে আগামীকালে 50 জনের মধ্যে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আর যদি মেসেজ না করেন তাহলে মতো 50 জনের মধ্যে সুযোগ পাবেন না। আগামীকাল সকাল 11টা পর্যন্ত ভর্তি হতে পারবেন। একজন বলছে ক্লাস 14 দিনের পরে স্বাধীন করতে পারবো না, ক্লাস করে রেকর্ড থাকবে কি? সব ক্লাসে রেকর্ড থাকবে, ক্লাসের লিঙ্ক, পরীক্ষার লিঙ্ক, পিডিএফ সব রেকর্ড থাকবে, হোয়াটসঅ্যাপ করবে, যখন খুশি তখন দেখে নেবেন, কোনো সমস্যা নাই। পারলে 10-12 দিন ক্লাস না করার পরে আসলেও ক্লাস পাবেন, সব কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন চুক্তি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সব হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে, একটা ক্লাসও মিস হবে না, যে কোনো সময় দেখে নিতে পারবেন, সমস্যা নাই। তো যাক, সবাই ভালো থাকবেন। তাহলে আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন, তাহলে আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ। আল্লাহ হাফেজ। আর যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দেরি না করে দ্রুত এই নাম্বারে বিকাশ অথবা নগদে 650 টাকা ছেড়ে মানে করে লাস্ট 3 ডিজিট চালান। আর যারা আগামীকাল সকালে 11টার মধ্যে 100% ভর্তি হতে চান তার মধ্যে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার জন্য 50 জনের মধ্যে সিটটা বুকিং করে রাখুন, তাহলে আগামীকাল সকাল 11টার মধ্যে 100% ভর্তি হতে পারবেন। তো চাও আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আগামীকাল ঠিক সন্ধ্যা 7টা 30 মিনিটে ফ্রি লাইভ ক্লাস হবে। আচ্ছা ভর্তি হতে চাইছেন তার দ্রুত ভর্তি হচ্ছে না, পরে সুযোগ পাবে না।